সন্ধ্যা। সবাই কি করছেন? আজকে এখন বাজে সন্ধ্যা 6:30। এখন থেকে ব্লগটা শুরু করছি। আর কারেন্ট নেই, কি অবস্থা তো দেখে বুঝতেই পাচ্ছেন। প্রচণ্ড ঘেমে গেছি। সারাদিন বৃষ্টি হচ্ছে, তারপরেও কিন্তু গরম এক ফোঁটাও কমেনি। আর এই গরমের মধ্যে যদি কারেন্ট না থাকে কি অবস্থা হয় বলুন দেখি। বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো এত সুন্দর দুলছে, সত্যিই ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। ওই দেখুন গায়ে কতটা হাওয়া লাগছে, তার থেকেও বড় কথা দেখে শান্তি হচ্ছে যে গাছের পাতাগুলো এত সুন্দর দুলছে। তবে বাইরে যদি হাওয়া দেয়, ওই বাইরের ঠান্ডা হাওয়াটাতে একটু থাকলেই কিন্তু শরীর মন একেবারে জুড়িয়ে যায়। ঘরে পাখার ওই যান্ত্রিক হাওয়ার থেকে বাইরের প্রকৃতির হাওয়াতে কিন্তু শরীর ঠান্ডা হয়ে যায় অনেক তাড়াতাড়ি। জানেন তো, ছোটবেলায় দুপুরবেলা যখন কারেন্ট যেত, এখন তো কারেন্ট যাওয়ার পরিমাণটা অনেক কম, ছোটবেলায় তো অনেক বেশি কারেন্ট যেত। দিনের প্রায় 6-7 ঘন্টা কারেন্ট থাকতো না। তখন কি করতাম, বাইরে গাছতলাতে এসে বসে থাকতাম আমি, মা, বা মা না থাকলে বাপি, আমি বা বন্ধুরা সবাই মিলে। তখন কিন্তু এত গরমও লাগতো না, আর এত কারেন্ট গেলে কষ্টও হতো না। আর কারেন্ট চলে যাওয়া মানেই তো পড়াশোনার ছুটি, সন্ধ্যাবেলাতে ছাদে গিয়ে ঘোরাঘুরি, নয়তো বাইরে মন্দির তলায় গিয়ে বন্ধুদের সঙ্গে খেলাধুলা। আবার যেই কারেন্ট চলে আসতো, আবার সবাই দল বেঁধে বাড়ি চলে আসতাম। এখন আমি বসে পড়েছি মাসকাবাড়ি বাজার সব কিছু ঢালাঢালি করতে। এই বালতিগুলোতেই রেখে দিই, জানেন তো। সব কিছু আর কোটোতে ঢালাঢালি করি না, যেগুলো খুবই প্রয়োজন হাতের কাছে রাখতে হয় সেগুলো কোটোতে করে রেখে দিই। যেমন ধরুন মসুর ডাল, বেসন, নুন, চিনি, এই কালো জিরে বা এই ফোড়নের জিনিসগুলো, এগুলো সব কোটোয় কোটোয় রেখে দিই। হলুদ, আর বাকি জিনিসগুলো, বাকি যে ডালগুলো তখন সবসময় খাওয়া হয় না, যেমন মটর ডাল, ছোলার ডাল, মটর বা মুগ ডাল, সয়াবিন, এগুলো সব ওই প্লাস্টিকের মধ্যেই রেখে দিই এই বালতির ভিতরে। কারেন্ট এখন এসে গেছে, যাই হোক রান্নার আগে মশলাটা করে নিই। কারেন্ট চলে গেছিলো আর যা বিদ্যুৎ চমকাচ্ছিল, ভেবেই ভাবছিলাম না যে আবার আমাকে না শিলপাটা বাটতে হয়। আর আমি একদমই শিলপাটায় ভালো মশলা করতে পারি না। তো কারেন্ট এসে গেছে, সব কাজ ছেড়ে দিয়ে আগে রাতের রান্নার মশলাটা করে দিই। আজকে তো রান্না হবে, একটু ঘুগনি হবে, আর তার সাথে হবে ঝিঙে আলু পোস্ত। তার জন্য আগে বাটাবাটিগুলো তো করে নিলাম, বলা যায় না আবার কখন কারেন্ট চলে যায়। এই দেখুন এখন বসিয়ে দিয়েছি পোস্তটা। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, মানে আলুটা একটু প্রায় আমি সেদ্ধ করে নিয়েছি। আর তারপর দিয়ে দিয়েছি ঝিঙেটা, কারণ ঝিঙেটা যদি প্রথম থেকে দিই তাহলে তো আর ঝিঙেটার থেকে একদম সেদ্ধ হয়ে যাবে, একদমই গলে যাবে ঝিঙেটা। ঝিঙেটা যাতে একটু গোটা গোটা থাকে, তার জন্য আলুটা একদম সেদ্ধ হয়ে যাওয়ার পরেই ঝিঙেটা দিয়ে দিয়েছি। আর জানেন তো, পেঁয়াজটা দিতে ভুলেই গিয়েছিলাম, তাই শেষকালে আবার মাঝে একটুখানি সব কিছু সরিয়ে, সবজিগুলো সরিয়ে মাঝের তেলটাতে একটু পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। রান্না বান্না আমার তো একেবারেই কমপ্লিট। মাঝে মাঝে রান্না করতে গেলে কিছু বুদ্ধি খাটাতে হয়, বুঝলেন তো, যাতে সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়। আজকেই ধরুন পেঁয়াজটা আমার দিতে ভুলে গেলাম, তাই একটু বুদ্ধি করে মাঝখানে পেঁয়াজটা দিয়ে তেলের ওপরে নেড়ে দিলাম, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে যায়, আবার পেঁয়াজটা ভাজা ভাজাও হয়ে যায়। আজকে কিন্তু পোস্তটা হয়েছিল অসম্ভব সুন্দর। অমিতের তো আর ডালই লাগেনি, শুধুমাত্র পোস্ত দিয়ে গরম ভাতও খেয়ে নিয়েছে। আর আমাদের হয়েছিল রুটি আর ঘুগনি। সব রান্না আমার হয়ে গেছে। রান্না হয়ে গেলে কি হবে, রান্নাঘরের বাকি কাজকর্ম এখন আমার কিচ্ছু হয়নি। এই যে এখন আমি বাসন ধুতে চলে এসেছি। রান্নার পরেই যদি বাসনগুলো ধুয়ে নিই, তাহলে কিন্তু ওই শেষকালে এক ঝুড়ি বাসন আর তখন হয় না, কষ্টও হয় না, আর কাজগুলোও কিন্তু সময় মতন হয়ে যায়। রান্নাবান্না করার পর রান্নাঘরটা আমি প্রত্যেক দিনই একটু পরিষ্কার করে নিই, মুছে নিই। সেটা যেই সময়ই হোক না কেন, রান্নাঘরটা যাতে পরিষ্কার থাকলে কিন্তু মনটাও অনেক ভালো লাগে, তাই না? এমনি ঘর দুয়ার পরিষ্কার থাকলে নিজেরও ভালো লাগে। জানেন তো, সকালবেলায় যখন আমি বেরোই, তখন কিন্তু আমি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেই বের হই। বিকেলবেলা বাড়ি যাওয়ার পর আবার যদি অগোছালো দেখি, তখন কিন্তু আর একদমই ভালো লাগে না। এখন চলে এসেছি ঘরে, সারাদিনে যাবতীয় যা জামা কাপড় ছিল সেগুলো এবার গুছিয়ে বাগিয়ে নেব। এখন আমার হাতে একটু ফাঁকা সময় আছে, প্রায় আধা ঘন্টা মতন একটু নিজের জন্য সময় আছে এখন। একটু বসে বসে গল্প করব, কি গল্প, বই পড়বো, কি একটু ফোন দেখবো এই সময়টায়। এখন দেখুন আবার ঝুপুর ঝুপুর করে বৃষ্টি চলে এসেছে। আমি যখন ভয়ের সময়টা দিচ্ছি, তখনও কিন্তু আকাশের চারদিকে মেঘ, আর এখন আমি আছি ছাদে। আর এখন এত সুন্দর হাওয়া দিচ্ছে, সেই হাওয়ার শব্দ তো আপনারা প্রত্যেকেই পাচ্ছেন এখন।
এখন ঘড়িতে বাজে ওই ৯টা ১৫ মতন। এখন চলে এসেছি রাতের রুটিটা করতে। রুটিটা আমি গরম গরমই করি। ফুলকো ফুলকো গরম গরম রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর প্রথম রুটিটাই জানেন তো ভালো ফুলল না, তাই মনটা একটু খারাপ হয়ে গেল। যাই হোক, পরের রুটিগুলো কিন্তু সুন্দর ফুলে। তো চলুন, আজকের মতন রাতের সমস্ত কাজকর্ম শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। আজকে অনেক দিন পর আবার একটি ডেলি ব্লগ আপলোড করলাম। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটু শেয়ার করে দেবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন টাটা, দেখা হবে আবার একটি নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। আর খুব তাড়াতাড়ি মা আসছে, সেই অপেক্ষাতে আমাদের